দাদা ভাই দিদি ভাই এই দেখো এই মাছ তো আর পাওয়াই যায় না। আমার দাদা সকালবেলা যাই এই মাছ পাইছে। এই মাছ হলো বিলে মাছ। এই মাছ আর পাওয়াই যায় না, এত সুন্দর মাছ। আমার দাদা যাই সকালবেলা পাইয়েই নিয়ে চলে আইছে। এবারে পাখাল মাছ যে সময় নিয়ে আইছিল সে সময় একেবারে কিলবিল কিলবিল করেছিল, আর আহানে তো একটু মরে গেছে। ফুলি মাছটার কথা কোনো জানতে আছে নাকি দিদা? না ফলই মাছটা এই যে জানতে আছে রে দাদা, এই যে জানতে আছে, এই যে ফুলি মাছ খাওয়া তো উপকার না? হ্যাঁ ফলই ভালো মাছ। খেতে রান্না করলে পরে দারুণ লাগে খেতে। এই দাও মাতবার এই মাছ কাটতে কাটতে আজকে দিন পড়ে যাবেন তো। এই দেখো এই পাখাল মাছের জালটা করলে যে কি ভালো লাগবে না। এই মাছটা খালি ফেরায় কি হয় জানো, গায়ে রক্ত হয়। মাছে কিন্তু কাটাও কম আছে। এই মাছে কাটা কম আছে, এই যে খেতে বেশ ভালো। এই মাছে কাটা কম আছে। তবে অঙ্কিতা তো এই মাছ এখন দেখে নেই। এই মাছ যদি রান্না করে দেয়া তো কি ওরে বাবা আজকে যে কি ভালো খাতো অঙ্কিতা। এই মাছ তো খাই নাই। ও চলে যাওয়ার পরে ভালো ভালো মাছ না পাচ্ছে। কি সুন্দর পাইছে মাছগুলো। এই মাছ কাটতে এখানে যে সময় লাগবে না কত। এই মাছকে তাড়াতাড়ি কাটাবে না। ফলই মাছ দুটি আর আজকে রানবো না। পাখাল মাছ ছাই ছাড়া কাটা যায় না। ছাই না তো নিশি এ মাছ করতে একটু দেরি না গুলে না। এটা বটি নিসলে ভালো হতো। এইটুকু এইটুকু মাছ আবার ডিম হয়ে গেছে। ডিম হয়েছে সাদা তো মাই দেখে। এত কাটা ফেলানো আছে তবু মনে কেটাটা কাটা থাকে যাচ্ছে সুজির মতন একবারে। দেখছো কি সুন্দর কাটিয়ে নিয়েছি। আর ভালো করে ডলে ডলে ধুয়ে নিয়ে আসবো। ছোট ছোট মাছ তাও এরকম ডলে ডলে দুলি পারা এইগুলো সব উঠিয়ে দেবে না আর সাদা হয়ে দেবে না। দাদা ভাই দিদি ভাই এই দেখো পাখাল মাছ পেঁপের পাতা দিয়ে ঘষিয়ে ভালো করে ধুয়ে দিছি, একেবারে শাখার মতন ঝকঝক করতেছে সাদা। এই দেখো তোমরা এরম ঘষিয়ে নিবা, পাখাল মাছ কুটিয়ে এরম পেঁপের পাতা দিয়ে ঘষিয়ে ধুয়ে নিবা, দেখবা তোমাকে মাছে এইরকম সাদা হবে। আদা রসুন জিরে ধনে একসাথে বাটা, শুকনো লঙ্কা বাটা, একটু সরষের তেল দিয়ে দেবো। এই মাছটা আগে আমাকে বাড়িতে প্রত্যেক দিনে আনতো। আমি তো এই মাছটা খেতামই না আগে। এই আমার মাছ শ্বশুরে আমার এই মাছ খাওয়াটা শিখাইছে। বাংলাদেশে আমাদের বাড়ি ছিল খালের কাছাকাছি। তা যখন ওই খালের জল মরে যেত তো এরকম আকুশি মতন একটা কাটার মতন কি দিয়ে বাবা এরকম কাদার মধ্যে টান দিত, আর ওই ওতে দুটো একটা করে প্রতি টানেই উঠতো, নিয়ে এক খালোই করে হয়ে যেত। আর এইরকম এরকম সাইজ ছিল। বাবা এরকম তেল মশলা দিয়ে মাখাতো, তো যে কি ভালো লাগতো চিন্তা করা যাবে না। আমার যখন বিয়ে হলো তখন তো আমি এই মাছ কোনোদিন খেতাম না, আমার বাপের বাড়িতেও খাই নাই। কিন্তু বিয়ে পরে আমি আসা পরে আমার শ্বশুর মানে এই মাছ এনে বসে বুড়ি তুই খাবি, আমার তো বুড়ি বলেই ডাকতো। কিন্তু কামকে বাবা আমি এই মাছ খাই না, নিয়ে বলছে তোরে আমি আজকে রান্না করে দেবো, তুই খেয়ে দেখবি। তা কি বলবো আপনাদের, আমার শ্বশুর আমার রান্না করে দিয়েছিল, আমি সেই থেকে এই মাছটা খাওয়া শিখেছি। সকল দিনই রাঁধতে পারতো, খুব সুন্দর রান্না করতো আমার শ্বশুর আগে। দাদা ভাই দিদি ভাই মাছটা আমি মাখাই দিলাম, তা মাছটা আজকে আমি রান্না করবো না, আমার ছোটো বৌমা রান্না করবে, তোমরা দেখতে থাকো। ও আর ওর ঠাকুমা ভালো ডিসলাই ধরাইতে পারে, ভালো উনুন ধরাইতে পারে। আমরা পারি নাকি? তাইলে আমরা শিখি নাই। তা তো ঠাকুমার কাছ থেকে আমরা অনেক কিছু শিখলাম, রান্না শিখলাম, উনুন ধরানো শিখলাম। তেলের উপর দিয়ে দেবো জিরে আর তেজপাতা।
আর দেবো কটা গোটা গরম মশলা আর কাঁচা পেঁয়াজ। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এবার মাছটা দিয়ে দেবো। দাদা করে দাও এরকম চওড়া চওড়া আছে, ওই নিয়ে এসে মাথায় নাও ভালো হবে না, আর এইটুকু কিছু হবে না, এছাড়া তাই নাকি। ভারী শক্ত, চট করে ভক্তর মায়ের কিছু হয় না, চট করে, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ ভক্তর মেয়ে হচ্ছে দারুণ শক্ত। মাছের ঝোল হয়ে গেছে, এবার গরম মশলাটা দিয়ে নামিয়ে দেবো। দেখে মনে হচ্ছে না মাছটা মনে হয় ভেঙে যাবে, একটা মাছও ভাঙে না। খুব সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে, খেতে আসতে দারুণ হবে। এই মাছ চট করে ভাঙে না, এই মাছ এমনি ভাজলে পরে পুরো শক্ত হয়ে যায়। এই মাছটা খাওয়া পড়তো আমাদের বাংলাদেশ থেকে, বুঝলে দাদা? খুব খেতাম বাংলাদেশে এই মাছটা আমরা। কাঁচা কলা হচ্ছে না ওটা, আর দিন না, এটা মশলা দিয়ে মাংসের মতন রান্না করেছে তোমার ঠাকুমা। কালারটা তো দারুণ এসছে। এই মাছের কাঁটা বাঁচতে হবে না, এই ছোট ছোট মাছ আছে, এই কাঁটা আর বাঁচতে হবে না মাছের। ও শুধু মাছের মশলা না? হ্যাঁ হ্যাঁ, দারুণ মাছ। তুমি এইভাবে রান্না খেয়েছো? তা মাছটাই খাইনি আমি। মাছটাই খাও না, তাদের খেয়ে দেখো মাছটা। আজকে আমি আর কিছু বলবো না, আজকে যা বলার তুমি বলো রান্নাটা খেয়ে। কারণ আমি প্রতিদিন খেয়ে বলি তো, অনেকেই বলে যে কাকু কি সবটাই ভালো হয়। তো আমাদের বাড়িতে রান্না বেশিরভাগই লোক যতবার এসছে কেউ বদনাম করতে পারেনি। না না, আজকে আমি যা রান্না খেলাম, সম্বন্ধে কিছুই বলবো না, যা বলার তুমিই বলবে। না রান্না সত্যি ভালো হয়েছে। আমি খেলাম যেটা লাউ শাক স্যালাড হয়েছে, টমেটো দিয়ে আলু, এটাও সয়ে রয়েছে। এই মাছটাই প্রথম খাচ্ছি, এটাও খুব ভালো হয়েছে। সব রান্নাই একদম বেস্ট। আমাদের বাড়িতে একটা শাকের আইটেম থাকবেই আর কি। এইভাবে যদি কেউ রান্না করে খায়, সে বুঝতে পারবে যে হ্যাঁ রান্নাটা কত সুন্দর হয়েছে, নয় বাবু? তুমি এই ঝোলটাতে ভালো করে ভাতটা মাখিয়ে নাও। সব ঝোলটা দিয়ে ভালো সুন্দর করে ভাতটা মাখো, তবেই তো খেয়ে স্বাদটা পাবে। ও বাবা, এইটুকু মাছের আবার ডিমও হয়েছে গো। এই দেখো, ডিম হয়েছে, আমরা কাটতে বসে তাই ডিম কত। এই দেখো, সবে ডিমে এসছে। এই ডিমটা খেতে বেশি ভালো লাগে। হালকা তখন আসে, তখনই ভালো লাগে। ওখান থেকে বড় লাগে জানো একটা জিনিস কি, যেখানে যাবে যত হাজার শাড়ি থাকুক, বলবো, তবু শাড়ি দেখলে একটা নিতে শাড়ির মনে সব হবে। এদের এটা হবেই।